আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। কিন্তু গতকাল রাতে যেই অবস্থাটা হয়েছে সেক্ষেত্রে অনেকেই অসুস্থতার চেয়েও বেশি ফিল করছিলেন। ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল লেগ স্পিনার অনেকেই চিনেন, ইতিমধ্যে ন্যাশনাল টিমেও তিনি খেলেছেন। তিনি একটা পোস্ট করলেন, হাদির কথা ভুলে গেলেন, খালেদা জিয়ার কথা ভুলে গেলেন, আবারও ভূমিকম্প হলে বলবেন আল্লাহ গজব দিও না। এবং সাইদ আবিদ হোসেন সামি ভাইকে তো সবাই চেনেন। ক্রিকেট বিশ্লেষণে বাংলাদেশে যদি কেউ থাকে এখন পর্যন্ত তিনি সবার আগেই থাকবেন, তার নামটাই সবচেয়ে আগে উল্লেখ করা হবে। ওনার একটা পোস্ট দেখে আমি আসলে স্তব্ধ হয়ে গেলাম এবং সেই কথাগুলো আসলে ভাবতে লাগলাম আসলেই এরকম কিনা। আতশবাজি চলছেই, এদেশের 80% মানুষ বেজন্মা। এদেশের বেশিরভাগ মানুষেরই শৈশবটা শুরু হয় কুকুর দেখলেই ঢিল মেরে এবং পারিবারিক জমাজমি নিয়ে দ্বন্দ্ব, মারামারি এসব দিয়েই শুরু হয়। পৃথিবীর সবচেয়ে ইন্টেলেকচুয়াল শাসককেও যদি এদেশের দায়িত্বে বসানো হয়, মাত্র কয়েকদিনের ব্যবধানে তিনিও বিরক্ত হয়ে পড়বেন। এই কথাগুলো গতকাল রাতে যারা আতশবাজি না ফুটিয়েছেন তাদের গায়েও লেগেছে। সেক্ষেত্রে কেনই বা আমরা এই ধরনের কথার সম্মুখীন হব? গত 2 সপ্তাহের ব্যবধানে আমরা তিনজন জাতীয় পর্যায়ের মানুষকে হারিয়েছি। শরীফ ওসমান হাদি, মাহবুব আলম জ্যাকি স্যার এবং বেগম খালেদা জিয়া। দিনের বেলা মাত্র বেগম খালেদা জিয়ার জানাজা পড়ে আমরা যখন রাতে এরকমের অমানবিক আচরণ শুরু করি, সেই বিষয়টা আমাদের ক্যারেক্টারের উপরে নিশ্চয়ই প্রশ্ন তুলবেই। এবং এর কয়েকদিন আগেই তো ভূমিকম্প, টানা কয়েকদিন ভূমিকম্প হলো, কয়েকবার ভূমিকম্প হলো। এই ভূমিকম্প সৃষ্টিকর্তার গজবের বহিঃপ্রকাশ, সেটা তো আমরা কোরআন হাদিস দিয়েই জানতে পারি। এবং এখন যদি আমরা বলি আল্লাহ গজব কেন দিচ্ছে, এগুলো তো আমাদের 2 হাতের কামাই। আমার একজন শ্রদ্ধাভাজন শিক্ষক, তিনি গত কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছেন হার্ট অ্যাটাকে। তার হার্ট অ্যাটাকটা মূলত হয়েছে তার বাসার পাশে একটা বাসায় বিয়ের আয়োজন চলছিল, সেখানে এরকমভাবে আতশবাজি ফুটাচ্ছিল। সেই আওয়াজে তিনি অস্বস্তি ফিল করে অবশেষে তিনি সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাহমুদুল হাসান মাদানী হুজুর, তিনিও ইন্তেকাল করেছেন এই আতশবাজির কারণেই, হার্ট অ্যাটাক করে। এই দিনটাকে তো আমরা অন্যভাবে উদযাপন করেও শুরু করতে পারি। প্রত্যেকটা এলাকায় ছোট ছোট ক্রিকেট টুর্নামেন্ট কিংবা ফুটবল টুর্নামেন্ট, এখন শীতের সিজন, সেক্ষেত্রে অনেকেই ব্যাডমিন্টন খেলতে পছন্দ করেন। সেক্ষেত্রে রাতে তো ব্যাডমিন্টন খেলার টুর্নামেন্ট আয়োজন করেও এই দিনটাকে ওভাবেই শুরু করা যায়। এই রাতে ছোট ছোট টুর্নামেন্ট আয়োজন করে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে পরবর্তী বছর আমাদের যেন ভালো শুরু হয়, সেভাবেও তো শুরু করা যায়। অথচ গতকাল রাতে যখন 12টা বাজে তখন মনে হচ্ছিল ঠিক 12টার সময় ভূমিকম্প শুরু হয়েছে। মোটামুটি 500 মিটারের মতো হবে। এতটুকু দূরে যখন কয়েকটা ডেক সেটের আওয়াজ এবং সেই কাঁপুনি আমার রুম পর্যন্ত চলে এসেছে। অনেক মানুষ, প্রত্যেকটা ঘরেই তো মুরব্বি রয়েছেন, সেক্ষেত্রে শিশু রয়েছেন, তাদের নিরাপত্তার কথা চিন্তা করলেও তো এরকমের অমানবিক আচরণ করা যায় না। সেক্ষেত্রে আমরা আরও একবার প্রমাণ করলাম আমাদের অমানবিক আচরণ মানুষের কষ্টের কারণটাই হয়। এই পোস্টগুলো সেই বহিঃপ্রকাশ থেকেই আসে। একটা মানুষ কতটুকু আক্ষেপের পরে এই ধরনের লেখা লিখতে পারে সেটা আপনারাই বিবেচনা করতে পারেন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এই বিষয়ে। আসলে আপনার অবস্থানটা কোন জায়গায়?